বন্ধুরা, আমার বারান্দা বাগানে যত গাছ আছে তার মধ্যে আমার কাছে বেস্ট গাছ হলো এই লেবু গাছটা। দেখেন বন্ধুরা, থোকায় থোকায় লেবু হয়েছে। মানে কি বলবো, দেখে শান্তি। তারপরে কি বলবো, যে একটা লোভনীয় অবস্থা। লেবু গাছ, আমার গাছটাতে অনেক লেবু ধরেছে। আশা করি লেবুগুলো আরও অনেক হবে। তো এই গাছটা আমি সংগ্রহ করেছি আমার বাসার সামনে দিয়ে। একটা ভ্যান গাড়ি যাইতো, ওইখানে অনেকগুলো ফুল বা বিভিন্ন ফলের গাছ নিয়ে যাইতো। আমি সেখান থেকে সংগ্রহ করেছি, করে আমার বারান্দা এটা আমি যত্ন করছি। আলহামদুলিল্লাহ, আমার গাছে অনেকগুলা লেবু হয়েছে। আসলে মানে কি বলবো, যে লেবু গাছে যখন ফল ধরে তখন এটা দেখে শান্তি। তো আমারও এই তাই অবস্থা, যে আমি আমার গাছের লেবু দেখেও শান্তি পাচ্ছি। তো বন্ধুরা, এই বারান্দা আপনারা এরকমভাবে গাছ লাগাতে পারেন। আশা করি আপনাদের কাছেও এই রকম ভালো লাগবে। এই যে থোকায় থোকায় লেবু পাবেন, এগুলা দেখলেও আপনার শান্তি লাগবে, পারতে মন চাইবে না। তখন আপনার কাছে এটা দেখতে ভালো লাগবে। আমি আরও কিছু গাছ লাগিয়েছি, তার মধ্যে আমার কাছে প্রাণবন্ত এই গাছটাই লাগলো। এই গাছটা আমার খুব ভালো লাগলো, যে অনেকগুলা লেবু একসাথে। তো সামনে রোজা, আশা করি আমার এই গাছটা খুব মানে কাজে দিবে। রোজার সময় লেবুর শরবত দারুণ। আর তাছাড়া ইফতারের সময় লেবুর শোকলা এগুলো ব্যবহার করি আমরা আগে থেকেই। তো এটাও আমার কাজে দেবে, বাইরে থেকে আর লেবু কেনা লাগবে না। তো আপনারা চাইলেও নার্সারি থেকে এই ধরনের একটা গাছ সংগ্রহ করে আপনারা আপনাদের বারান্দা বা ছাদে এই ধরনের গাছ লাগিয়ে রাখতে পারেন। আর এভাবে যত্ন করলে ইনশাআল্লাহ আপনাদের লেবু ভালো ফলন হবে। আমার মেয়ে ফাতেমা, ও গাছের যে যত্ন করছে, ওর মাও এই গাছের যত্ন করছে। তো মোটামুটি আমরা বাপ মেয়ে আর মা, সন্তানের মা, এই তিনজনে মিলে গাছটার প্রতি ভালো যত্ন করছি। অন্য অন্য গাছেরও করি, কিন্তু এই গাছটা যেহেতু ফল দেখে শান্তি, মনে শান্তি, তাই সুতরাং এটার একটু যত্ন আলাদাই হচ্ছে। আর অন্য অন্য গাছেরও ইনশাল্লাহ ওগুলোও যত্ন করছি, কারণ ওগুলোও আমাদেরকে সবজি দিচ্ছে, বিভিন্ন কিছু দিচ্ছে, যাই ওগুলো অবহেলা করি না। তো বন্ধুরা, আপনারা চাইলে এরকম একটা বাগান তৈরি করতে পারেন। আপনাদের মনের একটা শান্তি অনুভব হবে যখন আপনি টাটকা ফল দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।